Welcome my dear lovely here Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা ক্লাস 10 এ রয়েছো অথবা তোমাদের এসএসসি ফাইনাল পরীক্ষা 2025 সাল এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবা, তোমাদের কিন্তু ইংলিশে ভালো করতে চাও। ইংরেজি দিয়ে ভালো করতে না পারলে ভালো চাকরি ভালো কিছু করা সম্ভব নয়। তাই ইংলিশ গ্রামারে ধারাবাহিক সিরিজ তোমাদের আমি ক্লাস দিচ্ছি। আজকে এমনই একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করাবো, যে বিষয়টি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে বিষয়টি জানলে তোমরা 5 in 5 অর্থাৎ 5-এর মধ্যে 5ই পাবা, অর্থাৎ গ্রামারে তোমাদের 60 মার্ক। তার মধ্যে কিন্তু প্রত্যেকটি আইটেমকে ভালো করতে হবে। তাহলে সেই বিষয়টি কি? সেটি হচ্ছে বন্ধুরা কোশ্চিন ট্যাগ। হাউ টু সলভ, হাউ টু অ্যাড ইন এ সেন্টেন্স। কীভাবে মেক করলে, কীভাবে অ্যাড করলে তোমরা 5 in 5 100% কনফার্ম পাবা। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। So no matter, now go to our whiteboard. Try to understand today's lesson. Question tag. How to solve, how to add in a sentence. শিখে নাও shortcut rules for GPA 5 any competitive exam. So get started. Hello my dear lovely viewers. আমরা বলছিলাম question tag. How to solve in English grammar. কিভাবে অ্যাড করলে 5 in 5 100% কনফার্ম পাবা। আর এই ট্যাগ কোশ্চেন তোমাদের অবশ্যই কি কোশ্চেন নাম্বার 9-এ আসে। তাহলে সেই বিষয়টি অবশ্যই তোমাদের জানতে হবে। আমাদের এপিসোড হলো 267 অর্থাৎ 267তম ভিডিও। তোমরা যারা ক্লাস 10 এসএসসি এইচএসসি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবা সবার জন্য কিন্তু ইংলিশে ভালো করতে হবে। আর আমাদের দিনাজপুর বোর্ড 2022 সালে এই কোশ্চেনটি ট্যাগ কোশ্চেনগুলো এসেছিল। তাহলে তোমাদের কিন্তু বোর্ড কোশ্চেনগুলো যত বেশি এক্সারসাইজ করবা সলভ করবা অবশ্যই তোমরা পরীক্ষায় কি জিপিএ 5 পাবে 100% কনফার্ম। তাহলে আজকে তোমাদের ট্যাগ কোশ্চেন যখন তোমাদের চেঞ্জ করতে যাবে অ্যাড করতে যাবে মেক করবা, তখন কিন্তু তোমাদেরকে সাবজেক্টটা কিন্তু মেন বিষয় মনে রাখতে হবে এবং 5 প্রকার সেন্টেন্স সেটিও কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেখানে যেখানে অক্সিলারি ভার্ব নাই সেটি কিন্তু লক্ষ্য রাখতে হবে। ওকে, তাহলে প্রথমে তোমাদের জন্য একটি বোনাস কোশ্চেন রয়েছে। সেটা হচ্ছে বন্ধুরা দো হি ইজ এ গুড স্টুডেন্ট, যদিও সে একজন ভালো ছাত্র, ইজ লেজি। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্সে এই ট্যাগ কোশ্চেনটি কীভাবে তোমরা কে সলভ করবা মেক করবা অবশ্যই আমার সাথে থাকবে। তাহলে আমাদের মেন পয়েন্টস হচ্ছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ পরিশ্রম হলো সাফল্যের চাবিকাঠি। প্রত্যেকেরই কিন্তু পরিশ্রম করতে হবে। তাহলে এখানে বন্ধুরা দেখো ইন্ডাস্ট্রি কিন্তু সাবজেক্ট রয়েছে বস্তুবাচক না ব্যক্তিবাচক। তাহলে বস্তুবাচক হলে তার পরিবর্তে আমরা সাবজেক্টটা কী নেব, ইট নেব। এখন আমাদের অক্সিলারি ভার্ব দরকার। তাহলে এখানে কিন্তু অক্সিলারি ভার্ব রয়েছে। তাহলে আমরা এখানে কী দেবো, ইজ দেবো। এবার কিন্তু সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে উত্তর কিন্তু নেগেটিভ হবে, আমরা জানি। তাহলে এখানে কি হবে, ইজেন্ট ইট আমাদের ফুল অ্যান্সার। তাহলে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। দি ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারাস। এখানে বন্ধুরা দেখো দি ইন্ডাস্ট্রিয়াস আছে মানে কি, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে যদি দি থাকে তাহলে সেটা জাতি বোঝায়। ওকে, তাহলে দি ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারাস অর্থাৎ যারা পরিশ্রমী তারাই সমৃদ্ধশালী হয়। তাহলে এখানে বন্ধুরা সাবজেক্টটা আমরা কী লাগবো, আমরা সাবজেক্টটা আমরা দে নেব। কেন এখানে বন্ধুরা দি ইন্ডাস্ট্রিয়াস এখানে কিন্তু জাতি বুঝেছে, তার পরিবর্তে কিন্তু সাবজেক্টটা কিন্তু দে। এবার হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব আসেই তো আর আছে, তাহলে আমরা কী লিখবো, আর এন। ওকে, তাহলে আর এনটা আমরা লিখবো। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো কীভাবে কোশ্চিন ট্যাগ কি সলভ করতে হয় এবং বাক্যের শেষে সেটা অ্যাড করতে হয়। অবশ্যই বিষয়টি তোমরা বুঝতে পারছো। দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি, তাহলে যারা পরিশ্রমী তারা কিন্তু
দারিদ্র থেকে কখনো কি খুব কমই ভোগে। তাহলে এখানে বন্ধুরা দেখো দে রয়েছে, তাহলে আমরা সাবজেক্ট এখানে আমরা দিয়ে দিলাম। ওকে, এখন আরেকটা বিষয় রয়েছে কিন্তু হার্ডলি নেগেটিভগত শব্দ রয়েছে। আর একটা বিষয় হচ্ছে যেখানে সাফার রয়েছে অন্তলে নাই, এটির প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা উত্তরটা লিখতে পারবো কি ডু দে। তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেন অনেকে মনে করে যে খুব সহজ, আসলে এখানে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয়, জানতে হয়, বুঝতে হয়। নেক্সট হচ্ছে বন্ধুরা অন আদার হ্যান্ড দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ইন্ডাস্ট্রি, অর্থাৎ পরিশ্রমের কোনো বিকল্প নাই। তাহলে এখানে বন্ধুরা সাবজেক্ট হচ্ছে কি দেয়ার, দেয়ারটা কি ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, যেখানে সাবজেক্ট সরাসরি উল্লেখ থাকে না ব্যক্তি বা বস্তু, সেখানে কি দেয়ার দিয়ে শুরু হয়, তাহলে আমরা জানি কি দেয়ার হচ্ছে এখানে সেই ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। এখন বন্ধুরা এখানে কিন্তু নেগেটিভ রয়েছে, তাহলে বলতেছে কি ইজ দেয়ার, তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম ইজ দেয়ার, কারণ এর মধ্যে নেগেটিভ আছে, নো আছে, যার কারণে কিন্তু উত্তরটা পজিটিভ হবে। অবশ্যই তো বুঝতে পারছো। লেট আস ট্রাই টু বি ইন্ডাস্ট্রিয়াস, তাহলে চলো আমরা পরিশ্রমী হই। তাহলে লেটাস থাকলে আমরা জানি কি হয়, লেটাস থাকলে আমরা জানি যে স্যার ও, তাহলে আমরা উত্তরটা অবশ্যই বুঝতে পারছি। আমাদের শেষে যে বোনাস কোশ্চেন ছিল তোমাদের জন্য, তাহলে অবশ্যই সেটি উত্তর দিতে পেরেছো কিনা, যদি না পারো তাহলে অবশ্যই আমার সাথে সেটি কি এবার কম্পেয়ার করো। তাহলে এখানে বন্ধুরা যে এখানে প্রিন্সিপাল ক্লোজ কিন্তু এখানে তো মানে আমাদের কোশ্চেন মার্কের চিহ্ন দেওয়া রয়েছে, তাহলে এখানে আমরা শব্দ হিসাবে কি করব, তাহলে আমরা ই নিলাম, এবারে ইজ আছে তাহলে আমরা ইজ নিলাম এবং তার সাথে আমরা নট দিয়ে দিলাম। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স থাক আর যত কঠিনই থাক অবশ্যই তোমরা সলভ করতে পারবে। আর আজকের ভিডিওটি তোমাদের ছিল কোশ্চেন ট্যাগ হাউ টু সলভ। আর ভিডিওটি কেমন লাগলো এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবে। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।